ভাষাই ব্যক্ত করব। একজন কবি যদি তার কবিতার মাধ্যমে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, তাহলে তার কবিতাগুলি শেষ হয়ে যাবে, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শেষ হবে না। একজন সাহিত্যিক যদি তার কলমের মাধ্যমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলে, তাহলে তার সাহিত্যের ধারা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শেষ হবে না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা কি করব? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির প্রশংসা যেভাবে করেছেন, কোরআনুল কারীমের মধ্যে যে প্রশংসাগুলি আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, এগুলো তো উল্লেখ করে শেষ করা যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নবী নন, তিনি সর্বশেষ নবী। আমাদের নবী শুধু তিনি কি নন? সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল আসবেন না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে উল্লেখ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী হিসেবে উল্লেখ করে নাই, বরং নবীর পাশাপাশি তিনি যে সর্বশেষ নবী এবং রাসূল, এই বিষয়টি তিনি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকারভাবে করেছেন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সকল নবী রাসূলদেরকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে তিনি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইয়া আদম অর্থাৎ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আদমের নাম ধরে উল্লেখ করেছেন। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি তার নাম ধরে আহ্বান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে তিনি সরাসরি আহ্বান করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে তিনি সরাসরি আহ্বান করেছেন। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি অন্যান্য নবী রাসূলদের নামকে তিনি সরাসরি আহ্বান করেছেন। পক্ষান্তরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তিনি সরাসরি কোরআনের মধ্যে আহ্বান করেন। এইগুলি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসতেন এবং কত তার প্রশংসা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমাদের নবীর নাম কোরআনের মধ্যে 4 জায়গায় উল্লেখ করা হয়েছে, কিন্তু সরাসরি অন্যান্য নবীদের নামকে যেভাবে তিনি উল্লেখ করেছেন ইয়া মুহাম্মদ বলে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। কিভাবে উল্লেখ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গুণবাচক যে বিষয়গুলি আছে এই গুণবাচক নাম ধরে তিনি আহ্বান করেছেন। নবীজিকে তিনি আহ্বান করেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। নবীজিকে তিনি গুণবাচক নাম বলে তিনি উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, ইয়া আইয়ুহান নবী বলে উল্লেখ করেছেন। অর্থাৎ কোথাও কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ বলে তিনি উল্লেখ করেন। স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে যারা একটু সম্মানিত ব্যক্তি হয়ে থাকে তার গুণবাচক নাম বলে আমরা আহ্বান করি, সরাসরি তার নাম ধরে আমরা আহ্বান করি না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসার উচ্চ পর্যায়ে তিনি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও তার নাম ধরে তিনি সরাসরি আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে প্রশংসা করেছেন? আপনি যদি 30 পারার সূরাতুদ দুহা পড়েন এবং এর ব্যাখ্যা করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা, প্রভাতের কসম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ওয়াদ-দুহা, হে নবী আমি আপনার মুক্তি হাসির শপথ করি বলছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মুক্তি হাসির শপথ করে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা
রাতের অন্ধকারের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে কখনোই একাকী ছাড়বে না। আপনার রব আপনাকে কখনোই একাকী ছাড়বেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার যে প্রাথমিক অবস্থা যেটা আছে, এই প্রাথমিক অবস্থার চেয়ে আপনার শেষ অবস্থা আল্লাহ তাআলা রহমতে অনেক ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই আপনার রব আপনাকে এমন এমন নিয়ামত দ্বারা ভূষিত করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। শীঘ্রই আপনার রব আপনাকে এমন এমন নিয়ামত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিভাবে করেছেন দেখুন। স্বাভাবিকভাবে ইতিপূর্বে যত নবী রাসূলগণ ছিলেন, যখন সেই সময়ের মধ্যে সেই জাতির লোকেরা ওই নবীদের কটূক্তি করতেন, ওই নবীরা নিজেদের ভাষায় তারা উত্তর দিতেন। ওই নবীরা নিজেদের ভাষায় উত্তর দিতেন। তারা বলতেন, অন্যান্য জাতিরা যখন তাদের নবীদেরকে বলতেন যে আরে আমরা তো তোমাকে পথভ্রষ্ট দেখতে পাচ্ছি, তখন অন্যান্য নবীদের উত্তর হতো, মা লাইসা বি যালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আরে আমি তো পথভ্রষ্ট নই, বরং মহান আল্লাহ তাআলা। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ে মক্কার কাফির এবং মুশরিকরা যখন পাগল বলে আখ্যায়িত করেছিলেন, জাদুকর বলে আখ্যায়িত করেছিলেন, পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি নিজে উত্তর দেন নাই, বরং উত্তর দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কেমন করে উত্তর দিয়েছেন দেখুন। সূরাতুল কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, নুল কলামি ওয়া মা ইয়াসফুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কলমের শপথ করে বলেছেন এবং কলম যা লিপিবদ্ধ করে তার শপথ করে বলেছেন। এরপরে বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। মক্কার কাফির এবং মুশরিকরা যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করেছিলেন, নবীজি এটা বলেন নাই যে দেখো আমি তো পাগল নই, আমি তো পাগল নই, বরং আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল। নবীজি নিজে উত্তর দেন নাই, বরং উত্তর দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এত এত প্রশংসা একমাত্র করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি সফলতা লাভ করতে চাই, তাহলে কার সুন্নাহ ফলো করতে হবে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। দেখেন, আমরা যে সমাজের মধ্যে স্বাভাবিকভাবে আমরা যখন দুনিয়াতে চলছি, দেখা যাচ্ছে জীবনের মধ্যে আমরা বরকতকে হারিয়ে ফেলি। একটা কাজ করছি, কাজের মধ্যে বরকত পাচ্ছি না। যে সময়টা আমরা ব্যয় করছি, এই সময়ের মধ্যে আমরা বরকত পাচ্ছি না। এই জন্য উলামায়ে কেরামগণ হাদিসের আলোকে এবং কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর মাধ্যমে আমাদের এই জীবনটা কিভাবে বরকতময় হবে এই বিষয়গুলি তারা উল্লেখ করেছেন। আমাদের জীবনটা বরকতময় হওয়ার জন্য অন্যতম একটা কাজ যেটি আমাদেরকে করতে হবে, সেটি হচ্ছে সবসময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা আছে, এই শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি যেন আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। আমি ঘরের মধ্যে অবস্থান করছি, আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি একটা সমাজের মধ্যে অবস্থান করছি, আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি দোকানের মধ্যে বসে আছি, আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি অফিসে বসবাস করছি, অফিসে অবস্থান করছি, ওই সময়ও আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মাটির নিচে একজন পিপীলিকা গর্তের মধ্যে কিভাবে সে নড়াচড়া করে, এর দৃশ্যটাও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা
কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এবং আমরা যারা বসবাস করছি পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান কোথায় হবে, আমাদের বসবাস কোথায় হবে, এটাও আল্লাহ